আল কুরআন শব্দে শব্দে অনুবাদ। আজকে আমরা পড়ব সূরা আর রহমান। আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু শব্দের অর্থ আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, মিন মানে থেকে, শাইতানির রাজিম বিতাড়িত শয়তান। সরল অনুবাদ হবে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহর নামে, আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আর রহমান দয়াময়। আল্লামাল কুরআন। আল্লামা শব্দের অর্থ তিনি শিক্ষা দিয়েছেন। আল কুরআন কুরআন। সরল অনুবাদ তিনি শিক্ষা দিয়েছেন আল কুরআন। খলাকাল ইনসান। খলাকা শব্দের অর্থ তিনি সৃষ্টি করেছেন। আল ইনসানা, ইনসান শব্দের অর্থ মানুষ। সরল অনুবাদ তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান। সরল অনুবাদ হবে তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান। আল্লামাহু, আল্লামা শব্দের অর্থ তিনি শিক্ষা দিয়েছেন, হু শব্দের অর্থ তাকে, আল বায়ানা বর্ণনা। সরল অনুবাদ হবে তিনি তাকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, অর্থাৎ মনের ভাব প্রকাশ করা শিখিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু শব্দের অর্থ সূর্য, ওয়াল কমার, ওয়াও মানে এবং, আল কমারু শব্দের অর্থ চন্দ্র, চাঁদ, বিহুসবান শব্দের অর্থ হিসাব মতো। সরল অনুবাদ হবে সূর্য এবং চাঁদ চলে হিসাব মতো। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়াও মানে এবং, আন নাজমু শব্দের অর্থ তৃণলতা, ওয়াশ-শাজারু শব্দের অর্থ, ওয়াও মানে এবং, আশ-শাজারু শব্দের অর্থ গাছপালা, ইয়াসজুদান শব্দের অর্থ সিজদায় অবনত হয়। সরল অনুবাদ হবে আর তৃণলতা ও গাছপালা সিজদায় অবনত হয়। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। ওয়াস-সামাআ, ও মানে এবং, আস-সামাআ শব্দের অর্থ আসমান, আকাশ, রাফাআহা, রাফাআ শব্দের অর্থ উত্তোলন করেছেন, সমুন্নত করেছেন, হা শব্দের অর্থ তাকে, ওয়া ওয়াদাআ, ওয়া অর্থ এবং, ওয়াদাআ শব্দের অর্থ স্থাপন করেছেন, আল মিজানা, মিজান শব্দের অর্থ মানদণ্ড। সরল অনুবাদ হবে আর আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন মানদণ্ড। আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহ যেন, লা তাতগাউ সীমা লঙ্ঘন না করো, ফি শব্দের অর্থ মধ্যে, আল মিজানা শব্দের অর্থ মানদণ্ড। সরল অনুবাদ হবে যেন তোমরা মানদণ্ডের সীমা লঙ্ঘন না করো। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আকিমু, ওয়া শব্দের অর্থ এবং, আকিমু শব্দের অর্থ তোমরা কায়েম করো, ওয়াজনা শব্দের অর্থ ওজনে, বিল কিসতি ন্যায্যতা, ওয়াও শব্দের অর্থ এবং, লা তুখসিরু ক্ষতিগ্রস্ত করো না, কম করো না, আল মিজানা মানদণ্ডকে। সরল অনুবাদ হবে আর তোমরা ওজনে ন্যায্যতা কায়েম করো এবং মানদণ্ডকে ক্ষতিগ্রস্ত করো না। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। ওয়াও শব্দের অর্থ এবং, আরদ শব্দের অর্থ পৃথিবীকে, ওয়াদাআহা, ওয়াদাআ শব্দের অর্থ স্থাপন করেছেন, হা তাকে, লিল আনাম সৃষ্টিজীবের জন্য।
ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। ফিহা শব্দের অর্থ এতে রয়েছে, ফাকিহাতুন শব্দের অর্থ ফলমূল, ওয়া শব্দের অর্থ এবং, আন নাখলু শব্দের অর্থ খেজুর গাছ, যাতুল আকমাম যাতুন বিশিষ্ট, আল আকমাম শব্দের অর্থ আবরণ। সরল অনুবাদ হবে, এতে আছে ফলমূল এবং খেজুর গাছ যার ফল আবরণযুক্ত। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। ওয়া শব্দের অর্থ এবং, আল হাব্বু শব্দের অর্থ শস্য, যুল আসফি যু মানে বিশিষ্ট, আর আসফুন শব্দের অর্থ খোসা, ওয়ার রাইহান রাইহান শব্দের অর্থ সুগন্ধ ফুল। সরল অনুবাদ হবে, আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধ ফুল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ফাবি শব্দের অর্থ অতএব, আইয়ি শব্দের অর্থ কোন, আলাউন শব্দের অর্থ অনুগ্রহ সমূহ বা নিয়ামত সমূহ, রব্বুন শব্দের অর্থ প্রতিপালক, কুমা শব্দের অর্থ তোমাদের, তুকাযিবান শব্দের অর্থ তোমরা অস্বীকার করবে। সরল অনুবাদ হবে, অতএব তোমরা তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। খলাকা শব্দের অর্থ তিনি সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, মিন শব্দের অর্থ থেকে, সলসলুন শব্দের অর্থ শুষ্ক মাটি, কাল ফাখখার কা শব্দের অর্থ মতো, আল ফাখখার শব্দের অর্থ পোড়ামাটি। সরল অনুবাদ হবে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুষ্ক মাটি থেকে। ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। ওয়া শব্দের অর্থ এবং, খলাকা শব্দের অর্থ তিনি সৃষ্টি করেছেন, আল জান্না শব্দের অর্থ জিনকে, মিন শব্দের অর্থ থেকে, মারিজুন শব্দের অর্থ শিখা, মিন শব্দের অর্থ থেকে, নারুন অর্থ আগুন। সরল অনুবাদ হবে, এবং তিনি জিন সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ফাবি শব্দের অর্থ অতএব, আইয়ু শব্দের অর্থ কোন, আলাউন শব্দের অর্থ অনুগ্রহ সমূহ বা নিয়ামত সমূহ, রব্বিকুমা তোমাদের রব, তুকাযিবান শব্দের অর্থ তোমরা অস্বীকার করবে। সরল অনুবাদ হবে, অতএব তোমরা তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। রব্বুন শব্দের অর্থ রব, আল মাশরিকাইন শব্দের অর্থ দুই উদয়াচল, ওয়া শব্দের অর্থ এবং, রব্বুন শব্দের অর্থ রব, আল মাগরিবাইন শব্দের অর্থ দুই অস্তাচল, অর্থাৎ উদয়স্থল এবং অস্তস্থল। সরল অনুবাদ হবে, তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব। সরল অনুবাদ হবে, তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব, অর্থাৎ উদয়স্থল এবং অস্ত যাওয়ার স্থলের রব, মাশরিক এবং মাগরিবের রব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ফাবি শব্দের অর্থ অতএব, আইয়ুন শব্দের অর্থ কোন, আলাউন শব্দের অর্থ অবদান সমূহ বা নিয়ামত সমূহ, রব্বিকুমা রব্বুন শব্দের অর্থ রব, রব্বিকুমা মানে তোমাদের রব, তুকাযিবান শব্দের অর্থ তোমরা অস্বীকার করবে। সরল অনুবাদ হবে, অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত, কোন কোন অবদান অস্বীকার করবে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। মারাজা শব্দের অর্থ তিনি প্রবাহিত করেন, আল বাহরাইন দুই দরিয়া, দুই সমুদ্র, ইয়ালতাকিয়ান পরস্পর মিলিত হয়। সরল অনুবাদ হবে, তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, দুই সমুদ্র যারা পরস্পর মিলিত হয়। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। বাইনাহুমা শব্দের অর্থ উভয়ের মাঝে রয়েছে, বারযাখুন শব্দের অর্থ এক অন্তরাল, লা ইয়াবগিয়ান লা ইয়াবগিয়ান শব্দের অর্থ তারা অতিক্রম করতে পারে না। সরল অনুবাদ হবে, তাদের উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সরল অনুবাদ হবে, অতএব তোমরা তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে। ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান। ইয়াখরুজু শব্দের অর্থ উৎপন্ন হয়, মিনহুমা উভয় দরিয়া থেকে, উভয় সমুদ্র থেকে। ইয়াখরুজু শব্দের অর্থ উৎপন্ন হয়, বের হয়, মিনহুমা উভয় দরিয়া থেকে বা উভয় সমুদ্র থেকে। আল লু'লু'উ শব্দের অর্থ মতি, ওয়াল মারজান ওয়াও মানে এবং, আল মারজান শব্দের অর্থ প্রবাল। সরল অনুবাদ হবে, উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সরল অনুবাদ হবে, অতএব তোমরা তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। ওয়ালাহু ওয়াও শব্দের অর্থ এবং, লাহু শব্দের অর্থ তার নিয়ন্ত্রণে, আল জাওয়ার শব্দের অর্থ জাহাজসমূহ, আল মুনশাআতু উঁচু উঁচু, ফি শব্দের অর্থ মধ্যে, বাহরুন শব্দের অর্থ দরিয়া বা সমুদ্র, কাল আ'লাম কা শব্দের অর্থ মতো বা সদৃশ, আ'লাম শব্দের অর্থ পর্বত। সরল অনুবাদ হবে, সমুদ্রে বিচরণশীল পর্বত সদৃশ জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।